আজকে যে কেকটা বানাতে বসেছি, এটা আজকে রাত এখন 8টা বাজে আমি কেকটা বানাতে বসেছি। তার কারণ আজকে আমি সারাদিন খুবই ব্যস্ত ছিলাম, মানে খুবই। কারণ আমার অফিস থাকে, তোমরা জানো, আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার অফিস থাকে। আর আজকে যেহেতু ফ্রাইডে, তো কাজের চাপটা একটু বেশি ছিল, কারণ ফ্রাইডে সামনে আসলেই ম্যানেজারগুলো মানে একদম, যেহেতু স্যাটারডে সানডে ছুটি থাকে, তো যত কাজ তারা মনে করে আজকেই করিয়ে নেব, কারণ স্যাটারডে সানডেতে তার কাউকে পাবেন না উনি। তো আজকে ওনার যত কাজ আছে সব করিয়ে নেবে। যদিও মানে মানে ম্যানেজাররা তো থাকেই মাথার উপরে তারিন তারিন করে নাচার জন্য, তাদের আর কাজ কি। তো তাই জন্য আজকে এতটাই কাজের চাপ ছিল যে দুপুরবেলার দিকে আমি স্পঞ্জটা বেক করেছি। অন্যদিন সকালবেলা বেক করে রাখি, বাট আজকে দুপুরবেলা হয়ে গেছে, তাই জন্য স্পঞ্জটা ঠান্ডা হতেও একটু টাইম লেগেছে। যদিও আজকে বৃষ্টিও হয়েছে সন্ধ্যের দিকে, তো সেই বৃষ্টির মধ্যেই আজকে কাজ করতে করতে তবুও মাথাটাকে যদি ঠান্ডা রাখতে পারছিলাম না, অফিসের উপর এতটাই রেগে গেছিলাম। এত কাজের প্রেশার সবসময় ভালো লাগে বলো তো? তো আজকে যে কেকটা বানাচ্ছিলাম, এটা আমি ভ্যানিলা স্পঞ্জ বেক করেছি, আর আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে আজকে ম্যাঙ্গো কেক বানিয়েছি। এই আইডিয়াটা আমার ভাইয়ের বান্ধবীর। আমি আসলে ওদেরকেই জিজ্ঞাসা করছিলাম যে আমি আজকে কী কেক বানাবো, বল কী ফ্লেভারের। তো আজকে আমার ভাইয়ের বান্ধবী বলেছে যে দিদি আপ ম্যাঙ্গো কেক বানায়। তো এই জন্য আমি আজকে ম্যাঙ্গো কেক বানাতে বসেছি। এই দেখা যে ম্যাঙ্গো ফ্লেভারে একটু ইউনিক হবে ফ্লেভারটা। তো এই কেকটা বানাতে বসেছি। আজকেও আমি যে কেকটা বানাচ্ছি ওটা পার্পল আর হোয়াইটের কম্বিনেশানে বানাচ্ছি। আসলে এই কম্বিনেশানটা আমার খুব ভালো লাগে, তার কারণ এটা খুব আই সুদিং হয়, কালারটা দেখতেও খুব ভালো লাগে। আর যেহেতু এটা মাদার্স ডে উইক আমি সেলিব্রেট করছি তোমাদের সবার সাথে, তো এই জন্য আজকের কেকটাও মাদার্স ডে মানে মার জন্যই বানাচ্ছি। মা এখন আমায় খেতে রাখছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, খেতে যাব। এখন বাজে রাত 11টা। এখন রাত বাজে 11টা, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর মা আমায় খেতে রাখছে। তো যাই হোক, এই ভিডিওটা ছেড়ে তারপরে খেতে যাব। আমার মার সাথে একটা খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে, তোমাদের সাথে শেয়ার করি। জানো তো, আমার মা অনেক অল্প বয়সে বিয়ে করেছে, অনেকটাই অল্প বয়সে। মানে এত অল্প বয়সে বিয়ে করার কথা তো কি আমি কিছুই ভাবতাম না। হ্যাঁ, তো কি হয় এবার, মার বিয়ের মোটামুটি 3 বছর পরে আমি হয়েছি। তো যখনই মার সাথে রাস্তায় বেরোই না, কেউ বিশ্বাসই করে না যে এটা আমার মা, কারণ আমি একদমই মার মতো দেখতে নই। আমি নাকি একদমই আমার বাবার মতো দেখতে। ভাবো তো একবার কথাটা, কতটা খারাপ লাগে। সারা জীবন যে মানুষটার মতো হতে চেয়েছি, যদি কেউ বলে বসে যে তুই একদমই সেই মানুষটার মতো দেখতে নয়, কেমনটা লাগে। তা যাই হোক, কিছুতেই আমি মানুষকে বিশ্বাস করাতে পারি না যে এটা আমার মা। এখন আমি যেখানে থাকি, মাকে আমি কখনোই একা খুব একটা বাইরে বেরোতে দিই না। একই ছোটোখাটো মানুষ, বেরিয়ে আবার রোদের মধ্যে কোথায় যাবে। তো মার সাথে সবসময় যদি কোনো বাজারেও যাই, আমি মাকে সাথে করে নিয়ে যাই। মানে মাকে আমি বলি যে তোমাকে একা বাজারে যেতে হবে না, আমি যাচ্ছি। হয় আমি যাই, তা নইলে মাকে আমি সাথে করে নিয়ে যাই। মাকে খুব কমই আমি বাইরে একা একা বের করতে পাঠাই, কারণ বেশ কিছু ট্রমা আছে আমাদের লাইফে, যেগুলো থেকে এখনও আমরা ঠিকমতো মানে বেরিয়ে আসতে পারিনি। যাই হোক, সে কথা থাক, অতীতের কথা নিয়ে বসে থাকলে আবার মন খারাপ হবে। তো মাকে এরকমভাবেই মানে আমরা ভীষণ প্রোটেক্টেড করে রাখি। তো জানো না, এই বাজারে যখন যাই তখনও লোকেরা বলে এই যে 2 বোন চলে এসছে। আরে কাউকে বিশ্বাসই করাতে পারি না যে এটা আমার মা। এই যে কি মুশকিলে পড়েছি যে আমি কাউকে বিশ্বাস করাতে পারি না। কাউকে চেঁচিয়ে বললেও সে শোনে না, সে বোঝার চেষ্টা করে না। হ্যাঁ, আরে বোঝার চেষ্টা তো করুন, মা বলেই ডাকছি, তাও বিশ্বাস করে না, বলে না না তোমরা 2 বোনই হবে, আমাদের সাথে মজা করছো। যা বাবা, এ কেমন লোক। তা এখন আর বোঝানোর চেষ্টা করি না, থাক, যা বুঝে নিই। এখন আর কি বলবো, যদি এখন কেউ বিশ্বাস নাই করে থাকে।
তো দেখো কথা বলতে বলতে কেকটা কমপ্লিট হয়ে গেছে বানানো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই এক সমস্যা আমার, এখনও আমি ঠিক করে ক্রিম হ্যান্ডেল করতে পারি না। আমি জানি না যে ঠিক এক্স্যাক্টলি কতদিন প্র্যাকটিস করলে এটা হবে ঠিকঠাক, বাট ওয়েদারটা খুবই মানে অদ্ভুত, আর তাই জন্য ক্রিম বারবার করে মেল্ট হয়ে যায়। আর আমি এখনও খুব ভালো করে নজেল ওয়ার্ক শিখে উঠতে পারিনি। আমি চ্যাটজিপিটিকে সেদিনকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কতদিনে কেক বানানো ঠিকঠাক শিখতে পারবো, তো চ্যাটজিপিটি আমাকে বলেছে 3 মাস। তো যাই হোক, তো 3 মাস আমি চেষ্টার পর চেষ্টা করতে থাকবো। আমি হাল ছাড়ার পাত্রী নই একদমই। তো তাই জন্য তোমরা দেখো কেকটা কেমন হয়েছে। মাকে যখন কেকটা দেখালাম মা বলল ঠিক আছে, কিন্তু আরও ভালো করতে হবে। তো এই ছিল আজকের কেক। দেখো আজকের মতো টাটা, গুড নাইট।